গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে 15 আগস্ট। তো 15 আগস্ট উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আর আজকে সকালে পড়ানো ছিল, যেহেতু সামনে এ মাসের শেষেই পরীক্ষা, তাই পড়ানোটাকে কোনো কারণেই বাদ দিতে পারলাম না। তো শুধুমাত্র তাদেরই পড়িয়েছি আজকে, যাদের সামনে পরীক্ষা, আর বাদবাকিদের ছুটি দিয়েছি। তো যেটা বলার জন্য বলছিলাম, আজকে সকালে যখন যাচ্ছিলাম, ওটা কিডস হোম বলে একটা ছোট্ট স্কুলে দেখলাম বাচ্চারা কি সুন্দর সব সাদা রঙের পোশাক আর পতাকা দিয়ে কোমরে, পতাকার মতন কাপড় দিয়ে ওড়নার মতন কোমরে বাঁধা রয়েছে, আর সাদা ইউনিফর্ম। আজকে সকলকে মনে হয় সাদা পরে আসতে বলেছে। ইন্ডিপেন্ডেন্স ডেতে বাচ্চাগুলো যে এত সুন্দরভাবে সেজেছে, দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আর ছোটোবেলার অনেক কথাই মনে পড়ে গেল। আজকের দিনে স্কুলে যাওয়া, সকাল থেকে আগের দিন থেকে পতাকা, এখন তো রিস্টব্যান্ড ওঠে, তখনকার দিনে আমাদের রিস্টব্যান্ড ছিল না, কিন্তু একটা করে পতাকা হাতে নিয়ে যাব এবং সেটা সারাদিনের বাড়ির একটা উঁচু জায়গায় লাগাতে হবে। এই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো বেশ ভাল লাগলো সকালটা আজকে। তারপরে আমি যেখানে পড়াচ্ছিলাম তাদের বাড়ির সামনে দিয়েও সবাই একদম কি বলবো, ওটা সকালবেলা প্রভাত ফেরির মতন করে ইন্ডিপেন্ডেন্স ডেতে বেরিয়েছে, সেটাও দেখলাম, ভালো লাগলো। তো চলুন আজকে এই দিয়ে ব্লগটাকে শুরু করছি, তারপরে যা যা হবে। তবে এসে বাড়িতে যেটা করলাম, আজকে করেছি, অন্যদিন রুটি করি বা আমার ছেলেকে বলি চল আজকে দিনটা মুসলি, প্রতিদিনেও খায়, কিন্তু আজকে বললাম ইন্ডিপেন্ডেন্স ডেতে একটা দিন একটুখানি অন্য কিছু ব্রেক কর, খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হোক। তো আজকে শুধুমাত্র লুচি আর তরকারি করেছি। তো চলুন যেটা করেছি সেটা আপনাদের দেখিয়ে দিই। ও তার আগে আর একটা কথা বলি, কালকে রাতের বেলা অনেক রাত পর্যন্ত জেগে থাকতেছিলাম, একটু বেরিয়েও ছিলাম। কালকে প্রতিবাদী মিছিলে সামিল ছিলাম বাড়ির সামনেই, এবং বেশ ভালো লাগছিল অন্যরকম একটা। তারপরে ছাদে একটুখানি ছিলাম, তারপরে ছাদে এসে সেগুলোকে আবার পরে যখন বারবার মিছিল যাচ্ছিলো সেগুলোকে তো আপনাদের দেখালাম। এই প্রথম একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হলো, এবং দেখে কোথাও একটা বেশ মানুষ প্রতিবাদে মুখর হয়ে উঠেছে, সেটা বুঝতে পারলাম। চলুন আর কথা না বাড়িয়ে একটা কথাই বলবো, সব জিনিসের যেন একটা সমাধান হয়, বিচার হয়, এটুকুনি আশা রেখে সামনের দিকে এগোচ্ছি। তো আজকে যেটা জলখাবারে করেছি সেটা হচ্ছে, এই যে বললাম লুচি করেছি আর একটুখানি আলুর তরকারি করেছি। তো ছেলেকেও বললাম আজকে, ও যাও ওদিকে গিয়ে বসো, ওকে বললাম আজকে রোজ তো, আচ্ছা হাত পা ধুয়ে নাও, রোজ তো মুসলি খাস, আজকে চল একটুখানি অন্যরকম খাওয়া হোক। তো জানি না দুপুরে কী করব, বাজার করে এনেছে হাজব্যান্ড, দেখা যাক কি করা যায়। তবে কিছু মেনু হচ্ছে আজকে স্পেশাল বলতে গেলে নিয়ে এসেছি সব, দেখা যাক কী এনেছে, তার উপরে দেখে সেরকমভাবে রান্নাবান্নাতেই করব। এসেছি আধা ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট নিই। ভালো হাওয়া দিচ্ছে, ঘুরি ওড়াবো। তো চলুন আজকে জলখাবারটা হয়ে যাক, তারপরে দুপুরে কী কী হচ্ছে আপনাদের সঙ্গে তো সব কিছুই দেখাই, আর সেটাও দেখাবো। আজকে সকালে ইন্ডিপেন্ডেন্স ডেতে কিডস হোমের স্কুলের সামনে আমি দেখছিলাম সুন্দরভাবে সাজানো রয়েছে, ইন্ডিপেন্ডেন্সদের পতাকা তোলা হবে, তার জন্য সমস্ত দিদিমণিরা ওখানে একত্রিত হয়েছে। তাদের একটু বললাম যে আপনাদের পরিচালিত খুব সুন্দর দেখতে লাগছে, তাই আমি ওনাদের সকলে একটা ফটো তুলতে লাগলাম, ভিডিওটাও করলাম। খুব সুন্দরভাবে ওনারা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করেন। আমি ওখান দিয়ে প্রত্যেক দিনই যাই, স্কুলটা খুব সুন্দর এবং বাচ্চারা সুষ্ঠুভাবে পারাপার হয়। আর তাদের মধ্যে এই একজন দেখছেন, একটা ছোট্ট বাচ্চা তাদের হাতে পতাকা নিয়ে আজকের দিনে সাদা রঙের পোশাক পরে কি সুন্দর লাগছে তাকে। আজকে দেখুন ইন্ডিপেন্ডেন্স ডেতে পতাকা উত্তোলন করতে সেও এসছি স্কুলে। সব স্টুডেন্টরা তখনও আসেনি, সমস্ত দিদিমণিদের সঙ্গে একজন স্টুডেন্ট সকলে এসছে। তখন 8:30 বাজে। কিডস হোম স্কুলের সামনে সমস্ত দিদিমণিদের সঙ্গে বাচ্চাটা ইন্ডিপেন্ডেন্স ডে দাঁড়িয়ে আছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আর তারপরেই ওখান দিয়ে একটা শোভাযাত্রা যাচ্ছিল, যেটা তুললাম, খুব ভালো লাগছে। আজকে ইন্ডিপেন্ডেন্স দিনে সমস্ত রাস্তায় লোকে নেমে পড়েছে এবং প্রভাত ফেরির মতন তারা সমস্ত, এই যে দেখছেন এটা হচ্ছে আমারই ফ্ল্যাটে আদিদের স্কেটিংয়েও ওখানে আজকে র্যালি বেরিয়েছিল। ওরা স্কেটিং করে করে মানে ইন্ডিপেন্ডেন্স ডেতে বেরিয়েছে। তা এদের মধ্যে এই সমস্ত
বাচ্চারা তো আছেই, এবং আমারও পরিচিত এবং আমার ফ্ল্যাটেরই আদি ছোট্ট ছেলেটা খুব ভালো স্কেটিংও করে। তা ওর ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে পতাকা হাতে নিয়ে, আজকে ও বেরিয়েছিল র্যালিতে। বেশ ভাল লাগলো। এদের মধ্যে দিয়ে না আমি আমার নিজের শৈশবটাকে খুঁজে পাই। আমরাও এককালে ছোটোবেলায় এইভাবে স্কুলে যেতাম পতাকা উত্তোলন করতে। এদের দেখে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। দারুণ সুন্দর দেখতে লাগছে, যেটা আমি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম, তাই আপনাদেরও দেখালাম। এইসব জিনিস সব সময় তো দেখানো যায় না, বিশেষ দিনে বিশেষ সময় দেখা যায়। ইন্ডিপেন্ডেন্স ডেতে ছেলে বাবার খেলা চলছে, মানে ছেলে প্র্যাকটিস করছে, বাবা বল করছে। এটা মাঝে মাঝে আমাদের করিডোরের মধ্যে খেলা হয়। তো আজকে সেরকমই। বাবা বল করছে আর ছেলে কিন্তু খেলছে। আজকে ছুটি আছে বলেই খেলা বন্ধ করে দাও। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেরকম কিছু রান্নাবান্না আজকে করিনি, মানে খুব অল্পর মধ্যে চটজলদি যেটা হয়ে যায়। ভেবেছিলাম আপনাদের আজকে চিকেন ভাত করেছি, সেটাও দেখাবো, কিন্তু ছেলে বাবা খেলতে লাগলো। আমি একা রাতে মানে ভিডিও করা কখনোই সম্ভব নয়, ব্লগ করা কখনোই সম্ভব নয়, তাই আজকে করে ফেলেছি। আপনাদের দেখাই কী করেছি আজকে। চলুন। যেটা হচ্ছে ভাত তো প্রত্যেক দিনই করি, সেটা আজকে নতুন কিছু ব্যাপার নয়। ভাত করেছি, এখানে যে চিকেন কষা, আর এই হচ্ছে আলু দিয়ে আলু ছাড়া না, দশভুজা কিনে যাই না, চেষ্টা করি। এটা হচ্ছে চিকেনের আলু আলাদা করে রেখেছি, আর এটা হচ্ছে একটু বেগুনি মতন পেঁয়াজি, আর একটা মাছ ভাজা করেছি, আর হচ্ছে স্যালাড তো করেছি, আর এর হচ্ছে গ্রিন চাটনি, যেটা ধনেপাতা দিয়ে করি। তবে এটা আবার বলছি, আজকে কিন্তু আমি করি না, একটাও কিন্তু বাবু খাবে না। না সেটা পরে কথা। আমার ছেলের ক্ষেত্রে এগুলো কিছুই খাবার ব্যাপার নেই, শুধুমাত্র চিকেন আর আলু দিয়েও খাবে, সেটা ওর মতন। আজকে রান্না দিয়ে কী মনে হচ্ছে? খিদে পেয়েছে। আচ্ছা, মানে আর দেরি করতে চাই। আচ্ছা তুমি বলো আজকে। আমিও তাই, ছুটির বারে ভালো করে খাওয়া দাওয়াটা হবে, এই আর কি। আমার তো ভালো দিন বাদে উইকডেজের মধ্যে ছুটি পড়ে যেত। হ্যাঁ, সবাই একসাথে সবসময় পাওয়া যায় না। শনি রবিবার ছুটি থাকলেও কিন্তু বাবু খেলতে যায়, বাবুকে কোনো সময় একসাথে আমরা পাই না। তবে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, বাবুর মাঠও ছুটি, সব কিছু ছুটি, তার জন্য আজকে বাবুকে, হ্যাঁ বাবা ছেলের সঙ্গে সবসময় তো লেগেই থাকে। তো একটু খেলা, হ্যাঁ একটু খেলা হলো, দেখালাম তো আপনাদের খেলছিল। তারপরে রান্নাবান্না আমি করে ফেললাম, পড়িয়ে এসে একটু জলখাবার করলাম। তো করে ছুটির বার বলে আমার কোনো ছুটি নেই, সবসময় বলি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। চলে এলাম চা নিয়ে সন্ধেবেলা। তো প্রত্যেক দিনকার মতনই, তবে আজকে রোজ অন্য দিন একটু দেরিতে চা হয়, আজকে একটু তাড়াতাড়ি, কারণ আমি একটু বেরোবো, একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, কোনো একটুখানি না, পড়ে এসে আধা ঘন্টা একটু শুয়েছিলাম। চলুন। এই যে চা, ছেলেও বসে পড়েছে, বাবাও বসে পড়েছে, ছেলে বাবা দুজনেই আর চলুন একটু চা খেয়ে নিই, তারপর অন্য কথা। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ৭৮তম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাইকে সব আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আর কি তো আমার পরিবার থেকেও আমরা সকলেই জানাচ্ছি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। তাই হ্যাঁ, ওদিক থেকে আমার আরেকজন তরফ একই, সবাইকে সব নিয়ে জানানো অভিনন্দন এবং শুভেচ্ছা জানালাম। তো আজকে তো একটা ভালো দিন, কিন্তু সকাল আজকে মানে ইন্ডিপেন্ডেন্স ডে মানে আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা আনন্দের দিন। কাল রাত্রিরে কাল রাত্রি থেকে যেভাবে প্রতিবাদী মিছিল চলছে, তাতে আজকের দিনটা আনন্দের দিন বলা যাবে না, খুবই দুঃখের দিন। চারিদিকে সারা রাজ্যে কিন্তু প্রতিবাদী মিছিলে মুখর, এবং সারা দেশে পুরো ঝড় উঠেছে। হ্যাঁ, সারা দেশ ঝড় উঠেছে। সেই দেশের মধ্যে আমরাও বাস করি, এবং যে প্রতিবাদে মিছিলটা হচ্ছে, যে আন্দোলনটা হচ্ছে, তাতে আমরাও একদম সহমত। বিচার চাই, সব জিনিসের বিচার হোক, এইভাবে ধামাচাপা পড়ে যাক কোনো জিনিসে, সেটা আমরা কেউই চাই না। তো দেখা যাক কি হয়, ভালো কিছু হোক, এটাই আমাদের অনুরোধ।
একজনের মায়ের তার কোল খালি করে মেয়েটা চলে গেল, এটা তো একজন ভালো ডাক্তার, প্রচণ্ড কষ্ট পেয়ে। খুবই কষ্টকর ব্যাপার। তো আমি যেমন চাইছি, আপনারাও নিশ্চয়ই সকলেই চাইছেন, তো প্রতিবাদে মুখরে উঠেছে দেশ, ভালো কথা, একটা বিচারে আসুক, এইটুকুনি কালকে অনুরোধ। বয়স্ক ভদ্রমহিলারা, ছোট ছোট বাচ্চা মেয়েরা সবাই রাস্তায় নেমে পড়েছিল কাল রাত্রিবেলা। কালকে রাত্রে এমনকি আপ টু 86 না 80 থেকে 85 অবধি বয়স্ক ভদ্রমহিলাদের আমরা দেখেছি, বা আমরা টিভিতেও দেখলাম, খবরও দেখছিলাম, ছোট ছোট বাচ্চারাও নেমেছে। এটাই বলার আছে যে ভালো কিছু হোক। চলুন এই বিষয়ে আলোচনা করে লাভ নেই, ভালো একটা কিছু হোক সেটাই চাইবো। বিচারটা যেন পায়, দোষীরা যেন সাজা পায়, এটাই হচ্ছে ব্যাপার। আর একটা কথাই এলাম, আজকে সকাল থেকে ইন্ডিপেন্ডেন্স ডেতে আজকে প্রথমে সকালে উঠেই যেখানে গেছিলাম সেটা হচ্ছে, মানে যাচ্ছিলাম কিডস হোম স্কুলটার নাম, তাই তো ওটা? তো ওইখানে ওখানকার মিশেরা ভীষণ ভালো, সুন্দরভাবে ওখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে ওনাদের ইন্ডিপেন্ডেন্স ডে সকালে পতাকা উত্তোলন হয় বলে রেডি হচ্ছিলেন। তখন 8:30 বাজে, সব স্টুডেন্টরা আসেনি, একটা স্টুডেন্ট এসে মিশেদের সঙ্গে আমি ফটো তুলেছি। ভীষণ ভালো ব্যবহার, আমার দেখে মনে হচ্ছে মিশেরা ভীষণ ভালো। স্টুডেন্টদের যেভাবে আঁকলে লেগে কাজগুলো করছিলেন, এবং স্বাধীনতা দিবসে যেগুলো পালন করা উচিত সেগুলো ওনাকে একটুখানি দেখেছি, ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপরে দেখলাম সকালে প্রভাত মিছিল গেল, সেটাও দেখালাম আপনাদের। সন্ধেবেলা গেছিলাম, আমি যে মহিলা দ্বারা পরিচালিত মন্দিরটা আছে, শিব মন্দির, ওনারা শ্রাবণ মাসের ছোট একটা অনুষ্ঠান করেছিল, নিজেদের গানের মাধ্যমে ঠাকুর কাছে নিবেদন করছিলেন। তো সেখানে আমিও গেছিলাম, একটুখানি দেখালাম যে সব মহিলারা সন্ধেবেলা কিছুক্ষণের জন্য এক হন প্রতি সোমবার, সেটা খুব ভালো একটা জিনিস। এবং মাঝে সাঝে আমারও ডাক পড়ে, আমি যাই, ভালো লাগে আমারও ভীষণ জায়গাটা, ওনাদের সঙ্গে বেশ মিশে গেছি। তো এই পরের সোমবার রাখি বন্ধনে ওখানে ওই সমস্ত মহিলা দ্বারা পরিচালিত যিনি দিদি আছেন সবচেয়ে হেড, সবাইকে রাখি বন্ধন উৎসব হবে। এবং মেয়েদের নির্বিশেষে রাখি বন্ধন উৎসব হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে আর রাখি পড়তে পারে, সেই উৎসবটাকেই ওনারা হয়তো রাখার জন্য মেয়েদেরও রাখি পরা হবেন এবং নিজেদের মধ্যে আদান প্রদান হবে। খুব ভালো একটা প্রচেষ্টা, যেটাতে আমিও সামিল হব এবং আপনাদেরও দেখাবো। চলুন রাতে চলে আসবো ডিনার নিয়ে, তখন আবার দেখা হবে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে সন্ধেবেলা না এসে একটুখানি একটা জিনিস, চিকেনটা ছিল বলে করেছিলাম, ভিডিওটাও করেছিলাম, কোনো কারণে হয়তো ভিডিওটা হয়নি। তো সন্ধেবেলা ক্রিসপি চিকেন করেছিলাম, তো খুব অল্প করেও করেছি বলে বেশি আপনাদের দেখাতে পারিনি, এরপর দিন অবশ্যই করে আপনাদের দেখাবো। আর যা ছিল রেকর্ড হয়নি, হ্যাঁ রেকর্ড হয়নি বলেই তো, ওটা কোনো কারণে হয়তো আমি খেয়াল করিনি। তো চলুন, আজ এই যে বানিয়েছিলাম এই কটা মাছ পড়ে আছে ক্রিসপি চিকেন। আর এটা হচ্ছে আজকে চিকেন, যেটা মানে আলু দিয়ে চিকেন সকালেই করেছিলাম, বেশি করে রাখা আছে, ভাত আছে, রুটি আছে, এই দিয়ে রাতের আজকে ডিনারটা আমাদের। ব্লগটাকে আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে কোনো একজনকেও একটা সাবস্ক্রাইব করেছেন, তাকে আমার পরিবার থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আমার পরিবার একজন হওয়ার জন্যে। তো চলুন কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তো আজ আরেকজন রয়েছে, কিছু বলো। তো আপনারা যারা ভিডিওটাকে দেখলেন, যারা ফেসবুকে দেখলেন তারা অবশ্যই চ্যানেলটাকে পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখলেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই জন্য এইটুকুনি, গুড নাইট। আর এখন ক্যাপসিকাম একটু একটু করে তখন থেকে খাচ্ছে, যদিও খায় না ও একটা, কিন্তু এইসব করলে একটু মুখরোচক। আজকে আমি সকাল থেকে বলছি আজকে দিনটা সব কিছু যদি ব্রেক করবি, কিন্তু যা খাস অন্য দিনের তুলনায় আজকে খাবি না সব কিছু। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। ওপরে আরেকজন বসে আছে খাবার খাচ্ছে। গুড নাইট। আর এদিকেও বসে আছে, বাবু গুড নাইট করে দাও।